রাঙ্গামাটির বিলাইছড়িতে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অন্টারপ্রনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রোগ্রামের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা প্রদান করেন মনিটরিং অফিসার পার্টনার প্রোগ্রাম ও ৩ পার্বত্য জেলা সমন্বয়কারী মোহাম্মদ রিয়াজ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর আহমদ, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কান্তি দে, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ উমর ফারুক এবং রূপকুমার কারবারি। ওই জমিতেও আপনি ওই উইডার দিয়ে আগাছা নিরাতে পারবেন। ঠিক আছে, এই ধরনের ব্যবস্থাগুলো করা যায়। তারপর স্প্রেয়ার মেশিন, এগুলো তো এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। এখন যন্ত্রপাতি যা যা আমাদের এখন অ্যাভেলেবল, এই যে ফলের গাছ বা মশলার গাছ লাগাইছেন ওই জমিতেও আপনি ওই উইডার দিয়ে আগাছা নিরাতে পারবেন। ঠিক আছে, এই ধরনের ব্যবস্থাগুলো করা যায়। তারপর স্প্রেয়ার মেশিন, এগুলো তো এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। সভায় প্রধান অতিথি মোহাম্মদ রিয়াজ উদ্দিন তার বক্তব্যে বলেন, পার্টনার কংগ্রেসের সকল সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখান থেকে প্রাপ্ত জ্ঞান ব্যবহারিক কৃষিতে কাজে লাগিয়ে কৃষির উৎপাদন বাড়ানো সম্ভব হবে। নতুন উদ্ভাবিত প্রযুক্তি ও কৃষি যান্ত্রিকীকরণের উপর জোর দিয়ে কৃষিকে লাভজনক করা সম্ভব। পাশাপাশি তিনি অপরিকল্পিত সার ও বালাইনাশকের ব্যবহার বন্ধ করতে কৃষকদের পরামর্শ দেন। মাঠে অবস্থানরত যে ফসল আছে সেটার উপর বীজ বপন থেকে শুরু করে একেবারে হারভেস্ট করা পর্যন্ত প্রত্যেক ধাপে ধাপে আমরা তাদেরকে সেটার উপর প্রশিক্ষণ দিয়ে থাকি। এই পার্টনার ফিল্ড স্কুলে নিয়মিত মাসিক সভা করে থাকে, একটা মাসিক সঞ্চয় করা থাকে। 25 জন কৃষকের একটি মাসিক সঞ্চয়পত্র থাকবে। এটা আমরা এই পার্টনার ফিল্ড স্কুল কর্তৃক ঠিক করে থাকি। প্রধান অতিথি আমি বলবো পার্টনার প্রকল্পের সম্মানিত সিনিয়র মনিটরিং অফিসার জনাব মোহাম্মদ রিয়াজ উদ্দিন স্যার এবং মঞ্চে উপবিষ্ট আছেন সাংবাদিকবৃন্দ এবং কৃষক কিষানী ভাই বোনেরা, সবাইকে নমস্কার ও আদাব। ক্যাপাসিটি থাকতে হবে, আবার ছাত্রদেরকে রিসিভারদেরকে গ্রহণ করার ক্যাপাসিটি থাকতে হবে সমান হারে। তো আপনাদেরকে সরকার মানে আমাদের প্রোগ্রামের মাধ্যমে সরকার সাপোর্ট দিয়েছে যে 10টা স্কুলে শিক্ষককেও কিছু সুবিধা দেওয়া হয়েছে আলাদা, আর ছাত্রদেরকেও কিছু সুবিধা দেওয়া হয়েছে। এখন তারা কতটুকু প্রশিক্ষণ সঠিকভাবে প্রদান করছে ছাত্র শিক্ষক সেটা ভালো জানে। আমি প্রথমে কৃষি সম্প্রসারণ বিভাগকে অভিনন্দন জানাবো এবং এই ধরনের আলোচনা, এই ধরনের স্কুল করার মধ্যে, সচেতনতা করার মধ্যে আমার বিলাইছড়ি উপজেলা অত্যন্ত একটি সমৃদ্ধ উপজেলা হওয়ার দ্বার প্রান্তে পৌঁছেছে। এগুলো যদি আমরা উৎসাহ সহিত আমরা যদি এগুলো ধারণ না করি, লালন না করি, উৎসাহভাবে আমরা সঠিকভাবে উত্তম কৃষি চাষ দিকে আমরা যদি এগিয়ে না যাই, সেই আর্থিক সাপোর্ট আমাদের নাই বা সেই সুবিধাও আদৌ আসার সম্ভাবনা। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।